বিদেশে যারা আছেন তাদেরকে আজকে একটা কথা বলতে চাই। এই কথাগুলো আমি প্রায় ১.৫ বছর আগে হালকা পাতলা বলা শুরু করছিলাম। তখন আমারে অনেকে আজে বাজে কথাবার্তা বলছেন। তো আমি ওই জায়গা থেকে চুপ হয়ে গেছিলাম গা। আমার খুব মনে আছে, আমার পুরাতন ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারবেন। প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি, প্রবাসী ভাই ও বোনেরা যারাই আছেন বিদেশে কষ্ট করতেছেন, আমি তাদেরকে বলতেছি, দেখেন, আমি প্রায় ১.৫ বছর আগে কিছু কথা বলা শুরু করছিলাম যে আপনারা বিদেশে যে যেখানে আছেন যেভাবে আছেন একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করেন, যেইখান থেকে করেন। মানে আমি বলছি যে ব্যবসা আপনি বিদেশে বৈশা দেশে করবেন অথবা বিদেশে বৈশা বিদেশে করবেন, যেইভাবে পারেন শুরু করেন। তো এই কথাটা তখন বলছিলাম, অনেকে আমারে উল্টাপাল্টা মেসেজ দিচ্ছেন, যার ভিতরে অন্যতম বেশিরভাগ যে মেসেজটা আসছে বা কমেন্টগুলো আসতেছে, ভাই তুমি কাড্ডা ছিটতেছো, তুমি কি করতেছো, তুমি ব্যবসা শুরু করো। তো সেই জায়গার থেকে আমি আসলে অনেকটা নিশ্চুপ হয়ে গেছিলাম গা। কারণ কি, সত্যি কথা, তখন আমি আসলে ব্যবসা করতাম না। হ্যাঁ, তবে করতাম। করার ভিতরে যেটা হচ্ছে যে ভিডিও করা, এটা একটা ব্যবসা। তো আমি তাদেরকে আপনাদেরকে বুঝাইতে পারিনি, আমি আপনাদেরকে বলতেছি যারা তখন আমার বিভিন্ন কমেন্ট করছিলেন, যে আসলে আমিও চেষ্টা করতেছিলাম। আহ, আমারও মনে খুব স্বপ্ন ছিল। আসলে স্বপ্ন থাকলে তো সব স্বপ্ন তো আর বাস্তবে রূপ নেয় না। আল্লাহ তাআলা যদি কবুল না করে তাহলে আমরা কখনোই মানে সেটা হইব না আর কি। তো আমরা চেষ্টা করবো। আমি আমার জায়গা থেকে বলি, ভাই, বিদেশ আমরা সারা জীবন করতেছি, কিন্তু দিন শেষে বেশিরভাগ লোকেরই কোনো কিছু থাকে না। মানে একদম অনেকটা শূন্য থাকে। ভাই কিভাবে থাকবো ভাই? আমি যদি মালয়েশিয়ার গল্পটা বলি, আমি মালয়েশিয়াতে আছি। আমার ভিসা লাগাইতে বর্তমান বাজারে প্রায় ১.৫ লক্ষ রিঙ্গিত লাগে, এটা এভারেজ। এটা মানে বেশিরভাগ মানুষের, সরি দুঃখিত, আমি ১.৫ লক্ষ টাকা লাগে। তো ১.৫ লক্ষ টাকা বা ২ লক্ষ টাকার কাছাকাছি যদি ভিসা লাগাইতে যায়, আপনার ২ লক্ষ, বর্তমান বাজারে ২ লক্ষ টাকা লাগে। তো একটা মানুষ বিদেশ কইরা ১ বছরে কয় টাকা কামাই করে? সাধারণভাবে বেতন পাইলে একটা মানুষ কয় টাকা ইনকাম করে? সেই ইনকামের থেকে কিন্তু প্রায় ২ লাখ টাকা আমাদেরকে ভিসার জন্য দেওয়া লাগে। তো কাজ কইরা যদি আমরা বছর শেষে ১ লাখ টাকা জমাইতে না পারি, ২ লাখ টাকা কিন্তু ভিসার জন্য দেওয়া দেওয়া লাগতেছে। তো ২ বছর জমানোর পর আবার দেশে যাওয়ার একটা সময় হইতেছে। দেশে গেলে আবার আমরা ঋণ করতেছি, ঋণ করার পর আবার আইসা সে ঋণ পরিশোধ করে ভিসা লাগে, দিন শেষে আমরা শূন্য। তো এই জায়গা থেকে, হ্যাঁ, শতকরা আমার কাছে মনে হয় ১০টা লোক হয়তোবা চাকরি করে ভালো আছে, আর বেশিরভাগ লোকেই কোন রকম তাদের জীবন চলতেছে। হ্যাঁ, দেশে যাই আমরা তেমন একটা কিছু করতে পারি না, আর এই কারণে আমরা বিদেশে পড়ে থাকি। কিন্তু বিদেশে যেটা করি এতে আসলে বড়লোক হওয়া সম্ভব না। তো ওই জায়গা থেকে আমি বলছি, যদি আপনারা ১০ টাকাও ইনভেস্ট করেন, যদি আপনি ফ্যাক্টরিতে আছেন, আপনি যদি পানও বিক্রি করেন, তারপরেও কিন্তু ১০ টাকা দিয়ে আপনি পানের ব্যবসাটা শুরু করতে পারবেন। সেই পান থেকে একটা সময় আপনার ১০,০০০ টাকা, ১০,০০০ রিঙ্গিত পুঁজি আপনি কিন্তু এই দেশে খাটাইতে পারবেন। তো ওই জায়গার থেকে আমাকে যে কমেন্টগুলো আসছে, এটা তো আমি বলছি যে আমি কি করি। ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ছোট মোটো একটা ব্যবসা করার মতন পরিস্থিতিতে আছি এবং কি করতেছি আলহামদুলিল্লাহ। আমার খুব বেশি ইনকাম না, অনেকটা বেতনের মতনই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। তো এই কথাগুলো আসলে বলতে চাইছিলাম না। তো আবার বলতেছি কিসের জন্য? হয়তোবা আল্লাহ আমার কপালে কি রেখেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে করেন আমি শূন্যই, কিন্তু আমার এই কথাগুলো শোনার পর অন্তত পক্ষে যদি মানে ১০টা লোকও ব্যবসায়ী হয় না, আমি আমার জীবনে সার্থক মনে করবো। কারণ দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছে। কোরআনের কোরআনের লেখা আছে ব্যবসা করেন, ব্যবসায় বরকত। তো যেহেতু বরকতের একটা রাস্তা, এই রাস্তাটায় আমাদের হাঁটতে হবে। আমি জানি যে বেশিরভাগ প্রবাসী হইতেছে কষ্ট করে, সেই কষ্টের জায়গায় আমরা কি চাই না একটু সুখ করি? তো আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্যে আমি ধাপে ধাপে আপনাদেরকে চেষ্টা করবো বিভিন্ন কথা বলার জন্য। দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না, কেউ গালি দিবেন না। দেখেন, আমি ওই যে বলছি না যে আমার কথা শুনে যদি অন্তপক্ষে ১০টা লোকের উপকার হয়, আমি আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট প্রকাশ করবো যে আল্লাহ আলহামদুলিল্লাহ, যে আমার কথা শোনার পর ১০টা মানুষ একটা ভালো অবস্থানে আছে এবং কি ভালো একটা কাজে গেছে, ভালো একটা কিছু করছে। আমি সত্যি মনে থেকে অনেক খুশি হবো। আমি চাই যে অন্তত পক্ষে কোনো না কোনো ভাবে মানে আল্লাহ তাআলা আমার আসলে ১০টা মানুষের ব্যবসায়ী বানাক। এটা আমি চাই। এটা আমি অনেক আগের থেকে চাইছি এবং ইনশাআল্লাহ এটার বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। তো আমার প্রিয় প্রবাসী ভাইরা, যে যেখানে আছেন, যেভাবে আছেন, যত কষ্টে আছেন, চেষ্টা করবেন ইনভেস্ট করতে। আমাদের কামাই আর খরচের সাথে যেই একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে আমাদের কাছে আসলে ইনভেস্ট করার মতন কোনো সুযোগ থাকে না, টাকা পয়সা থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো, বিদেশ যারা থাকি তাদের কিন্তু আসলে পরিবারের প্রতি মায়া বেশি। তো পরিবারের উপরে একটা খরচ বেশি হয়, বিভিন্ন দরকার বিতর্কে খরচ হয়। সেই খরচের জায়গা থেকে যদি আপনি
মনে করেন যে দেশে ইনভেস্ট করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ কি দেখেন, আমাদের লং টাইম জীবনটা হইতেছে বাংলাদেশে। আমরা বিদেশে ইনভেস্ট করতে হলে আমাদের 10 বার চিন্তা ভাবনা করা লাগে যে বিদেশে আমরা একটা কিছু করবো, আদৌ আমরা এই দেশে থাকতে পারবো কিনা, কোনো না কোনো ভাবে আমাদেরকে এই দেশ ছাড়া যাইতে হবে। তো সেই জায়গা থেকে ধরেন আপনি বছরে 1 লক্ষ টাকা জমাইতে পারছেন। সাধারণভাবে একটা মানুষ আসলে, প্রবাসীরা খুব ভাবে 1 লক্ষ টাকার বেশি জমাইতে পারে না, যারা সাধারণ চাকরি বাকরি করে। তো 1 লক্ষ টাকা যদি আপনার জমা থাকে, আপনার পরিবারে আপনার বাবা যদি বেঁচে থাকে, আপনার বাবা যদি ভালো মানুষ হয়, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার বাবার একটা বুদ্ধি দেওয়ার জন্য যে বাবা আমি 1 লাখ টাকা তোমারে দিলাম, তুমি এটা দিয়ে পারলে একটা কিছু করো, একটা ক্ষেত রাখো বা ক্ষেতেই করো। আর সবচেয়ে বেশি ভালো হয় যে নিজের নামে জমি রাখতে পারলে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে যে এটা তো একটা ব্যবসা না, না জমি জমি রাখাও ব্যবসা। আপনি যদি মনে করেন জমি এখন রাখলেন, 1 বছর 2 বছর 3 বছর পরে জমিটা ভালো দামে বিক্রি করতে পারবেন, এবং ছোট ছোট জমি কিনটা পরে ভালো জায়গায় ভালো একটা জমি কিনতে পারবেন। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি প্রত্যেক দিন আমার জন্য একটা ইনকাম আসে, সেই ইনকামের একটা রাস্তা করা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জমি রাখার থেকেও বেশি ভালো যদি আপনি ক্যাশ টাকারে কনভার্ট করে কোনো একটা ব্যবসায় খাটাইতে পারেন। তো এই বিষয় নিয়ে আমি সামনে কথা বলতে চাই। যদি আপনারা আমাকে আজে বাজে কমেন্ট না করেন, যদি আমাকে উৎসাহ দেন, আমি ইনশাআল্লাহ, দেখেন আমি খুব জ্ঞানী মানুষ না, কিন্তু আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি, যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা বিদেশে এই ব্যবসাটা করতে পারেন। এবং কোন কোন রাস্তা ধরে দেখেন, অনেকে বলবেন যে ভাই বিদেশ তো আমরা সাধারণ ওয়ার্কার ভিসা আসছে, আমরা ব্যবসা করুম কি, এটা তো অবৈধ। ভাই অবৈধ, মানুষ তো পাসপোর্ট ছাড়াও কাজ কাম করতেছে, এটাও তো অবৈধ ভাই। আপনি কনস্টিটিউশনের পাসপোর্ট নিয়ে রেস্টুরেন্টে কাজ করতেছেন, এটা তো অবৈধ ভাই। তো দেখেন, আমরা হালাল ভাবে ইনকাম করতে চাই, কিন্তু এই হালালের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমরা চাইলেও মানতে পারতাছি না। আমরা যারা টুরিস্টে আসছে, বিভিন্ন সৌদি আরবে উমরা উমরা ভিসা আসছে, কোনো না কোনো ভাবে আনলিগেল ভাবে কাজ করতেছে, এটাও অবৈধ ভাই। তো সব মিলায় অনেক জায়গা আছে যে আমরা অবৈধ আর বৈধতা দেখতে গেলে সেটা পারবো না ভাই। তো এই জায়গা থেকে আমি আপনাদের প্রতি আহ্বান করব, ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে আমি চেষ্টা করব যে আমার ভাইরা কিভাবে বিদেশে ছোট মোটো ব্যবসা করতে পারে বা দেশে কিভাবে ব্যবসা করতে পারে, এরকম বুদ্ধি পরামর্শ বা আলোচনা আমরা করব। আপনারা আমাকে মেসেজ দিবেন, আপনারা কমেন্ট করবেন, আপনাদের সাথে আমি বিভিন্ন পরামর্শ শেয়ার করব। দেখেন সময় পাই না, আপনারা হয়তো বা খেয়াল করছেন যে দীর্ঘ 1.5 বছরের ভিতরে খুব বেশি ভিডিও কিন্তু আমি আপলোড দিই না, কারণ ভাই আসলে সময় নাই। সময় নাই, বিভিন্ন ব্যস্ততা, শুধু কাজ করি যে তা তা না, পরিবার আছে, অন্যান্য আছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যদি চান তাহলে আমি ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে আপডেট দিব, আপনাদের সাথে পরামর্শ করবো যে কিভাবে আমরা বিদেশে একটা ভালো কিছু করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।